তো আজকে আমি বাড়িতে কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখো, এই যে আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি। বাবা বললেন কি যে এখানে মাছ পাওয়া যাচ্ছে না, তুমি ওইখানে চলে যাও, দেখো মাছ পাও কি না। তো আমি চলে গেলাম আর মাছ পেলাম এই মাছগুলো। এই মাছগুলোর নাম তোমরা কি জানো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তো আমি তো এই মাছগুলোর নাম জানি না। তারপরে মাছ কাটতে কাটতে তার পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি বেরোলো। আমি ভাবলাম এগুলো পোকা নাকি, তারপর দেখলাম যে না, এগুলো মাছেরই নাড়ি ভুঁড়ি। তো যাই হোক, এখন মাছ কেটে নিলাম ভালো করে ধুয়ে। এই যে দেখাচ্ছি, দেখো পুরো পোকা পোকার মতো লাগছে। আমি প্রথমে ভয় পেয়ে গেছি যে মাছ আনতে গেলাম আবার কি পেলাম এটা। তো যাই হোক, এই যে মাছ কেটে ধুয়ে নিলাম। ধুয়ে রাখার পর তারপরে বাবা আবার একটা মাছ নিয়ে এসছেন, যেটা রুই মাছ। তো যাই হোক, দু রকমের মাছ চলে এসছে আজকে। আমি একটা নিয়ে এসেছি, বাবা একটা নিয়ে এসছেন। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আনাজগুলো একটু কেটে নিলাম। তারপরে এই যে কি হচ্ছে দেখো, আমাদের আজকে পটল ভাজলাম। তারপরে পটল ভাজার পরে বেগুন ভাজলাম। বেগুন ভাজার পরে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজার পরে তারপরে রান্না করছি যে এই যে মাছগুলো খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে সেই নোনা মাছ, কি মাছের নাম জানি না আমি যদিও। তারপরে আছে রুই মাছ, এটাকে তুলে নেওয়ার পরে রুই মাছ ভাজবো। তো রুই মাছটা বাবা আর বাবু খেতে ভালোবাসে খুব, তাই রুই মাছটা ভেজে নিলাম। আর ওই নোনা মাছের ঝাল দেওয়া করেছি, আর রুই মাছের ঝোল করেছি। তো এটা ঝাল দেওয়া করছি, এবারে ঝোল করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো। তো বেগুন ভাজা, পটল ভাজা, ঝাল দেওয়া আর ঝোল। তো বাই।